শিক্ষামন্ত্রীর কাছে আমরা এই ধরনের বার্তা এক্সপেক্ট করি না, আশা করি না। শিক্ষামন্ত্রী পড়াচ্ছে, তুমি বড় হয়ে কি করবা? জাইমা রহমানের সাথে রাজনীতি করবা? এখন কথা হচ্ছে সেটা না। যাদের এসএসসি পরীক্ষা আছে, এসএসসি না এসএসসি, এসএসসি হবে, যাদের এসএসসি পরীক্ষা আছে সামনে, তোমরা লিখিত রাখো, মাথায় মুখস্থ করে রাখো, ঠিক আছে? এই প্রশ্ন আসতে পারে, খালদা জিয়ার মেয়ের নাম কি ছিল, খালদা জিয়ার নাতিনের নাম কি ছিল, তারেক রহমানের মেয়ের নাম কি ছিল, বা জিয়া রহমানের ওয়াইফ তারেক রহমানের মা তার নাতিনের নাম কি ছিল। এই প্রশ্নগুলো 100% আসতে পারে, পরীক্ষায় আসতে পারে। এগুলো তোমরা মাথায় মুখস্থ করে রাখো। এখন হয়তো গুগলে সার্চ করে কখন তারেক রহমানের জন্ম, তারপর জাইমা রহমানের জন্ম, হ্যাঁ জন্মসাল, এগুলো তোমরা মুখস্থ করে না, জাস্ট এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এগুলো দিতে পারলেই তুমি পাস। শিক্ষামন্ত্রীর কাছে সিরিয়াসলি আমরা এই ধরনের কথাবার্তা আশা করি না, ঠিক আছে? এটা হচ্ছে ওনার অবস্থা। আমাদের শিক্ষার উন্নতি হবে কেমন করে? তাহলে তো একই আগের মতোই। শেখ মুজিবের জন্ম কত সালে হয়েছে, মুজিব কী করছে, শেখ পরিবার, পুরো বই পুস্তকে সব কিছু এরকমই ছিল। তো বিএনপি আওয়ামী লীগের মধ্যে তো কোনো পার্থক্য আর পাইলাম না।